নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এটা ছিল জামাই ষষ্ঠীর সকালের ভ্লগ। আমি যেহেতু সকাল থেকে ভ্লগটা কন্টিনিউ করতে পারিনি, তাই আমি দুপুর থেকে ভ্লগটা কন্টিনিউ করছি। দেখছো তো আমার মুখের কি অবস্থা। তো দুপুরে আমরা চলে গেছিলাম মাকে নিয়ে একটা পাশের দোকানে। সেখানে না ডিনার সেট পাওয়া যায়। এবার মার না অনেক ডিনার সেট আছে, কিন্তু এই সাইজের ডিনার সেটগুলো মার নেই। তো আমরা ভেবেছিলাম জামাই ষষ্ঠীতে মাকে এবার একটা ডিনার সেট গিফট করবো। তো যেমন ভাবা তেমন কাজ, জিনিসটা কিনে নিয়ে আসার পরে আমরা চলে গেলাম রান্নাবান্না তোড়জোড় করতে। রান্নার আজকে মেনুতে ছিল হচ্ছে খাসির মাংস, মুরগির মাংস, ফ্রায়েড রাইস, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি আর যা যা থাকে আর কি। তারপর আমি একটু কষা খেয়ে নিলাম। জানো তো আমার না কষা খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার কষা খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাও। আচ্ছা, তোমাদের কোন মাংসটা ফেভারিট আমাকে বলো তো? মুরগির মাংস না খাসির মাংস? সত্যি কথা বলতে আমার কিন্তু খাসির মাংসই সব থেকে বেশি ভালো লাগে। তো দেখো কথা বলতে বলতে ও চলে এসেছে। আর তখন বাজে প্রায় 3:40 কি 50। অ্যাকচুয়ালি ও দোকানে গেছিলো, ওর জন্য ও কোনোবারই না সকাল থেকে এসে আমাদের বাড়িতে থাকতে পারে না, ওই দুপুরেই আসে। কি কি এনেছিল সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। দই, মিষ্টি, কোকাকোলা, আপেল, আঙুর, তারপরে লিচু, আম, আর কি কি এনেছিল ঠিক আমার মনে নেই। তারপর যেমন পেরেছি ওর খাবারটা সাজিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সত্যি কথা বলতে কি জামাই ষষ্ঠীটা আমাদের বাড়ি প্রতিবারই কিন্তু ভালো করেই করা হয়, মানে একবারই করা হয়েছে এর আগে। তো সেবার না অনেক কিছু দেওয়া হয়েছিল, কিন্তু ও না কিছুই খায় না। ইনফ্যাক্ট এবারও এত কম খাবার, তাও ও একটা কিচ্ছু খায়নি। শুধু ওই ফ্রায়েড রাইস আর একটু মাংস দিয়ে ভাত খেয়েছিল আর একটু চাটনিটা খেয়েছিল। মানে ও এরকম করে বলে না আর ভালো লাগে না। তারপরে দেখো আমরা বিকেলবেলা একটুখানি বেরিয়ে গেছিলাম ওর জামা প্যান্ট কিনতে। তো আমরা এই দাদার দোকানটাই যাই প্রতিবার জামা প্যান্ট কিনতে, মানে ওখান থেকে জামা কিনলে না ওরও মানে একদম সেটিং হয়, আর জামাগুলোর কালেকশনও খুব সুন্দর। তো ও একটা প্রথমে প্যান্ট দেখছিল, তারপরে প্যান্ট নেওয়া হয়ে যাওয়ার পরে ও একটা শার্ট দেখলো, আর আমার না এক দেখাতে এই শার্টটাই পছন্দ হয়ে গেছিলো। তারপরে ও বললো চল একটু চা খেয়ে আসি। আর এই চায়ের দাদার দোকানটাও না খুব ভালো, মানে আমাদেরকে খুব ভালোবাসে। তো দেখো প্রথমে আমরা অন্ধকারে ভিডিও করছিলাম বলে দাদা দেখো লাইট জ্বালিয়ে দিয়েছে। আর এই দাদাটা মানে যারা গারাপোতায় থাকো তারা খুব ভালো করে চেনো। আর দেখো আমি যেই চাটা খেতে গেছি আমার জিভটা পুড়ে গেছে হট করে, মানে ওর জন্য আমি বলছিলাম যে দেখো আমার জিভ পুড়ে গেছে। তারপরে আসার সময় রাস্তায় প্রচুর জ্যাম ছিল গাইজ। আর বাড়ি এসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে কোন প্যান্ট আর কোন জামাটা ওর জন্য কেনা হলো। আমার তো খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও। তো আজকের ভিডিওটা আমার এইটুকুই। আর সরি চাচ্ছি, কারণ আমি না এটা মিনি ভ্লগ হিসেবে ভিডিওগুলো করছিলাম, তারপরে ভাবলাম যে না এগুলো আমি ভ্লগেই পোস্ট করব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর শেষে দেখো আমি দেখাচ্ছিলাম যে মা আমাকে জামাই ষষ্ঠীতে কী কী দিয়েছে। তো এই শাড়িটা দিয়েছে অর্গেঞ্জা, আর আমি এই পেছনের জামাটা আর এই কুর্তিটা, সিম্পল কুর্তিটা নিয়েছি। আর ওর জামাগুলো আমি একবারে দেখিয়ে দিয়েছিলাম, কারণ আমি এটা আলাদা করে শর্টে ছেড়েছি। তো যাই হোক আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আবারও বলছি। আর পাশে থেকো, সবাই ভালো থেকো, টাটা।